الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিন তাকে জন্য যিনি আপনাকে আমাকে বড্ড ভালোবেসে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত পড়িয়ে নিয়ে এই যে গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী শামসির নবী কুল কায়নাতের নবী মায়ামিনার মুমিনের মক্কাবাদী মদিনার জাতি সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের মহিত অনুষ্ঠানে উপস্থিত মহামান্য সভাপতি সাহেব ও আমার শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দ, এক কথায় যারা জ্ঞানী গুণ ও বয়সে বড়, তাদেরকে আমার স্নেহ ভালোবাসা জানিয়ে আবার আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহিত অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে বিশ্ব সমস্যার সমাধান। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সমগ্র বিশ্ববাসী বিংশ শতাব্দী অতিক্রম করে একবিংশ শতাব্দী অমরভাবে অপনীত হয়েছে। আজ বিজ্ঞান জয় জয়কার মানুষ আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা অর্জন করে পৃথিবীর সীমানা পেরিয়ে শূন্য মূল্য মধ্য দিয়ে যাত্রা করেছে মঙ্গল গ্রহে। ভোগ বিলাসের যাবতীয় উপকরণীয় অকৃত্রিম ব্যবহার এবং প্রযুক্তি চরম উৎকর্ষে করেও বিশ্ববাসী বিভ্রান্ত দিশেহারা। সাম্রাজ্যবাদী শক্তির যতকালে মানবতা আজ পথে সমগ্র বিশ্ব আজ সুখ শান্তি হারিয়ে বেশি বেশি সন্ত্রাস নির্যাতন এবং নিষ্পেষে চলছে। কিন্তু আজ বিজ্ঞান বিভ্রান্ত দিশেহারা, কিন্তু আজ বিজ্ঞান চরম উৎকর্ষে করেও বিশ্ববাসী বিভিন্ন প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে কেন? বন্ধুগণ, পুরো বিশ্ব জটিল সমস্যার মধ্যে পড়ে আছে। ওর মধ্যে হচ্ছে কয়েকটি সমস্যা ও তার সমাধান আপনাদের সম্মুখে তুলে ধরেছি। প্রথম সমস্যা, রাষ্ট্রনায়ক ও দেশের কর্মকর্তাদের নিজ দায়িত্বের প্রতি শিথিলতা প্রকাশ হয়। বহু দেশের সংবিধানিক ও নিয়ম নীতি ও সন্ত্রাসমূলক জন্মগঠন ও সন্ত্রাসমূলক গুলিয়ে প্রকাশ করছে। যেমন গুজরাটের মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পিত মুসলমান হত্যাযজ্ঞ নির্যাতন এবং নিদর্শন ও রাষ্ট্রনায়কদের জনসাধারণের প্রাপ্য হক আদায় না করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। বন্ধুগণ, এই জন্য বিশ্ব বৈজ্ঞানিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিন আলিওয়ালিয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশিম লাহু মিল্লা মান লা হাওলা আলাইহি জান্নাকে প্রতিশোধক হিসেবে বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন। দ্বিতীয় সমস্যা, অবাধ জন্মচার ও যৌন উচ্ছৃঙ্খলায় লিপ্ত হওয়ার কারণে গোটা বিশ্বের জনগোষ্ঠীর বিশেষ একটি অংশ ইউথ সেলফেস কলমের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সুতরাং চূড়ান্ত নবীর আল-বাণী ওয়ালা তাজিনু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তাকরাবু জিনা এর অনুকূলে আত্মনিয়োগ করলে উক্ত সমস্যার সমাধান অনিবার্য ইনশাআল্লাহ। দ্বিতীয় সমস্যা, আজকাল পুরো বিশ্বে প্রতিটি বাজারে প্রতিটি জিনিসের ভেজাল আর ভেজাল, এমনকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন রোগীর ওষুধও ভেজাল, যার কারণে দেখা যাচ্ছে আরোগ্য রোগের পরিবর্তে অকালে অর্ধকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই করুণ পরিপ্রেক্ষিতের মধ্যে বিশ্ব কল্যাণকামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসনা ফালাইসা মিন্না, তার এই হাদিস দ্বারা বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন। চতুর্থ নম্বর সমস্যা, পিতামাতার সন্তানকে উপযুক্ত শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে আজকের বর্তমান সমাজে অশিক্ষিতের হার হু করে বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ দেখা যায় পিতামাতা ও গুরুজনদের সঙ্গে কেমন আচার আচরণ ও ব্যবহার করতে হয় তা থেকে অজ্ঞ, এবং গ্রামে বসবাস করতে গেলে তাদের সঙ্গে কেমন আচরণ এবং তার উপরে কি দায়িত্ব হয় তা থেকে সম্পূর্ণ অজ্ঞ। অপরন্ত চুরি ডাকাতি মহামারামারি পকেট মারামারি বিভিন্ন গর্হিত কর্মে লিপ্ত আছে। এই মহামারী ব্যাধির অব্যর্থ ঔষধ হিসাবে বিশ্ববৈজ্ঞানিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআলাতু ওয়া মা জাআলাতু ঔষধ হিসাবে বিশ্ববাসীর হাতে তুলে দিয়ে গেলেন। পঞ্চম নম্বর সমস্যা, বর্তমান বিশ্বে সুদ ঘুষ জুয়া মদ দ্রব্যের ব্যাপকতা সমস্যার অন্যতম একটি সমস্যা। এই জন্য বর্তমান বিশ্বের সমাজে অবক্ষয় শৃঙ্খলা উদ্ধার করবে বিশ্ব বৈজ্ঞানিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিন হারামুন দ্বারা বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন।
ষষ্ঠ সমস্যা, টিভি, সিনেমা, ফিল্ম ও বাদ্য যন্ত্রণা কর্মবিদীর্ণ করা অবৈধ আওয়াজ পৃথিবীর শান্ত শীতল পরিবেশকে অশান্তি উশৃঙ্খলে মাতিয়ে তুলেছে। ফলস্বরূপ বিশ্ববাসীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। বিশ্ববাসীকে এইরকম অবক্ষয় অবস্থায় দেখে বিশ্ববাসী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ধার করবে দীর্ঘ হাদিসের মধ্যে জানিয়ে গেলেন তোহরাতুল কায়নাতু ওয়াল মাআরিফ। বন্ধুগণ, বর্তমান বিশ্বে যত রকমের সমস্যা আছে, তাই সে রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমস্ত সমস্যার সমাধান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ আদর্শে বিদ্যমান। বন্ধুগণ, এই জন্য বিশ্বের বড় বড় সায়েন্টিস্টরা ও বড় বড় পণ্ডিতরা এক বাক্যে বলেছেন, দ্য ইসলামিক কমপ্লিট কোর্স অফ লাইফ, অর্থাৎ ইসলাম হচ্ছে শাশ্বত পূর্ণাঙ্গ জীবন। বন্ধুগণ, আমাদের এই বর্তমান বিশ্বের এই পর্যাপ্ত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ আদর্শকে আমাদের আদর্শে বাস্তবায়ন করলে উক্ত সমস্যার সমাধান অনিবার্য। এই বলে আমার বক্তব্য করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।